আপনি কি আপনার বাড়িতে ছায়া ছায়া দেখছেন? চমকে চমকে উঠছেন, ভয় পাচ্ছেন, মনে হচ্ছে কে যেন পাশ থেকে সরে গেল, মনে হচ্ছে ওই যেন কি দেখে ফেললাম, মনে হচ্ছে কোথায় যেন আওয়াজ হচ্ছে। এইরকম ধরনের ভয় ভীতি যদি আপনার বাড়িতে অনর্গল লেগে থাকে, এই ভয়ের জন্য আপনারা সংকুচিত হয়ে যাচ্ছেন, আপনাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, অথবা আপনি ভয়ের স্বপ্ন দেখছেন, কেবল নেগেটিভ চিন্তা ভাবনা আসছে, ফোনটা বেজে উঠলেই আপনার বুক ধড়াস ধড়াস করছে, কি জানি কি খারাপ খবর এলো। এরকম যদি আপনার পরিস্থিতি হয়, তাহলে ছোট্ট একটি টোটকা, খুব সামান্য টোটকা, যত বড় ভূত প্রেত আসুক না কেন, যত বড় কালা জাদু করে থাক না কেন, 3 দিনের মধ্যে আপনার বাড়ি থেকে উধাও হবে। আপনারা করে দেখতে পারেন। নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি ইউনিক ভিডিও হতে চলেছে, কারণ কালা জাদু, ভূত প্রেত এসবের ভয় আজকাল খুব বেড়ে গেছে। আমাদের দেশে অথবা বিদেশে সর্বত্রই শোনা যাচ্ছে ভীষণ নেগেটিভ এনার্জির উপদ্রব। এই নেগেটিভ এনার্জি কোথা থেকে আসছে সেটা আমাদের অত বিচার করার দরকার নেই। আমরা শুধুমাত্র একটি কাজ করব, এই কাজটার ফলে আমাদের এই সব জিনিসগুলো নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে। কাজটি করতে আপনার কি লাগবে? কাজটি করতে আপনার লাগবে একটি লেবু, পাতি লেবু। পাতি লেবু ছাড়া এই কাজ হবে না। পাতি লেবু একটি নেবেন, আর নেবেন 1 টুকরো কর্পূর, ভীমসেনী কর্পূর নেবেন, আর নেবেন 2টি লবঙ্গ। এই হলেই আপনার কাজটা হয়ে যাচ্ছে। এই কাজটি আপনারা কবে করবেন? আপনারা করতে পারেন শনিবার অথবা মঙ্গলবার সন্ধ্যাবেলা করবেন। সূর্য যখন অস্ত যাবে তারপর আপনারা কাজটি করবেন। এইবার আপনারা কাজটি কিভাবে করবেন সেটি প্র্যাকটিক্যাল আমি আপনাদের আজকে দেখিয়ে দিতে চাইছি। প্র্যাকটিক্যাল দেখলে আপনারা বুঝতে পারবেন আর খুব সহজেই কাজটি করতে পারবেন। এই যে দেখুন, আমি এই যে লেবুটা নিয়েছি, এই লেবুটাকে আমি মাঝখান থেকে কেটে দিলাম। এবার কেটে দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ দুভাগ করে দিইনি, এখানটা কিন্তু জয়েন্ট করা আছে, জয়েন্টটা থাকবে। এই জয়েন্টটা থাকাকালীন আপনারা কি করবেন, এর ভেতরে 2খানা লবঙ্গ পুঁতে দেবেন, গোটা ফুলওয়ালা লবঙ্গ। দেখুন, ফুলওয়ালা লবঙ্গ, এই ফুলওয়ালা লবঙ্গ এর ভেতর আমরা গেঁথে দিচ্ছি। এই যে দেখতে পেয়েছেন তো, দেখতে পেয়েছেন তো, এই যে 2টো লবঙ্গ গেঁথে দিলাম। পাশাপাশি গেঁথে দিলেও হবে, দুপাশে গেঁথে দিলেও হবে, যেটা ইচ্ছা। মোট কথা এই লেবুটার ভেতরে লবঙ্গ 2টো গাঁথা চাই। এটা হয়ে গেল। এরপরে কি করবেন, কর্পূর দেবেন। কর্পূরটা একটু বড় টুকরো নেবেন, কারণ এই লেবুটাকে পোড়াতে হবে। লেবুটা তো কাঁচা, প্রচুর রস আছে, এই লেবুটা সহজে কিন্তু পুড়বে না। কর্পূরটা দেখুন আমি এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন তো, লেবুটার ভেতর কর্পূরটা পুরো ঢুকিয়ে দিয়েছি। এইবার এই কর্পূরটাকে জেলে দিতে হবে, তক্ষুনি জ্বালবেন, নইলে কর্পূরটা যদি এই রসে, লেবুর রসে ভিজে যায় তাহলে কিন্তু জ্বলতে চাইবে না। আর এমনিতেও যে কোনো নেগেটিভ এনার্জি দূর করার জন্য সেই কাজগুলো কিন্তু একবারে সাকসেস হতে চায় না, এটা হয়ে আসছে বরাবর। অনেক এন্টিটি আছে, তারা বাধা দেয়। সেই জন্য আপনারা এটা কি করবেন, সন্ধ্যাবেলা তো করবেন সূর্য অস্ত যাওয়ার পর, আর যখনই করবেন তখনই জেলে দেবেন। মানে এটা একটা পাত্রের মধ্যে নেবেন, হাতে করে তো জ্বালা যাবে না। আমি এই পাত্রের মধ্যে নিয়ে দেখাচ্ছি, দেখুন এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে জেলে দেব। জেলে দিয়ে আপনারা এবার কি করবেন, এটা সারা বাড়িতে ঘুরবেন, সারা বাড়ি, কোনো জায়গাটা বাদ রাখবেন না। এমনকি টয়লেট, ল্যাট্রিন সেই জায়গাগুলো আপনারা কিন্তু এই আগুনটা নিয়ে গিয়ে ঘুরবেন। সদর দরজা, প্রত্যেকটা ঘর, যদি গ্যারেজ থাকে গ্যারেজ, ঠাকুর ঘর, সমস্ত জায়গা আপনারা এই আগুনটা নিয়ে ঘুরবেন। যদি ধরুন মাঝখানে নিভে গেল, তাহলে আবার একটু কর্পূর দিয়ে আবার জ্বালবেন, যেন আপনার পুরো বাড়িটা কভার করে যায়।
এছাড়াও আপনার বাড়িতে যদি এরকম পজিশন থাকে যে বাড়ির চৌহদ্দিতে ঘুরে আসার মতন জায়গা আছে, তাহলে বাড়ির চৌহদ্দিটাও এই আগুনটা নিয়ে আপনারা ঘুরে আসবেন। একবার এক চক্করই দেবেন, আর বাড়ির সব ঘরগুলো এক চক্করই দেবেন। সমস্ত জায়গাটা দেবেন, কোনো জায়গাটা যেন বাদ না থাকে, মানে অন্ধকারটা যেন বাদ না থাকে। সব জায়গায় দেওয়ার পর আপনারা এটা বাইরে রেখে দিন, যতক্ষণ জলে জ্বলবে। জ্বলা শেষ হয়ে গেলে আপনারা এটা ফেলে দিন, বাইরের নর্দমায় ফেলে দিন, বা কোথাও রাস্তার ধারে কোথাও ফেলে দিন। ফেলে দিয়ে জায়গাটা ধুয়ে নিন। এই কাজটা আপনাদের 3 দিন করতে হবে। যদি শনিবারে আপনারা শুরু করেন তাহলে শনি, রবি, সোম। আর যদি মঙ্গলবারে শুরু করেন তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি। এই 3 দিন করবেন। এই 3 দিনেই যত শক্তিশালী নেগেটিভ এনার্জি থাকুক না কেন, আপনার বাড়ি থেকে কিন্তু সেটা দূর হবেই হবে। এবার যদি মনে করছেন না দূর হয়েছে, আবার কিন্তু ফিরে এসছে, তাহলে আবার আপনি পরের সপ্তাহতেও করুন। এরকমভাবে বেশ কিছু সপ্তাহ করুন। আর যাদের ধরুন বুঝে গেলেন যে বাড়ি শান্ত হয়ে গেছে, আর এসব কিছু দেখছেন না, ভয় পাচ্ছেন না, স্বপ্ন দেখছেন না, ওরকম মনে হচ্ছে না কে যেন চলে গেল, ছায়া চলে গেল, কে যেন পেছনে এসে দাঁড়িয়েছে, এরকম যাদের মনে হচ্ছে না, তারা এই 3 দিন করেই রেখে দেবেন। যদি আবার কখনো মনে হয় তাহলে আবার করবেন। এই টোটকাটি খুব ছোট একটি টোটকা, খুব সহজ টোটকা। এটা করলে কিন্তু যত শক্তিশালী নেগেটিভ এনার্জি থাকুক না কেন বাড়িতে, সে কিন্তু দূর হতে বাধ্য। এই কাজটা করার জন্য পিরিয়ডের কোনো ব্যাপার নেই, বা কোনো অসৌচ আছে করা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। সব ক্ষেত্রেই করা যাবে। আপনি আপনার ইচ্ছে মতো করবেন, সন্ধেবেলা করবেন, আর জামা কাপড় ছাড়া এগুলো কোনো ব্যাপার নেই, যে কোনো অবস্থাতেই আপনি করতে পারেন। বন্ধুরা, আপনারা এটা করে দেখুন। খুব ছোট্ট একটি টোটকা এবং ভীষণ শক্তিশালী একটি টোটকা। করে দেখুন, অবশ্যই আপনারা লাভ পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের জন্য ভালোবাসা রইল। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটি ওপেন করে যে কোনো লং ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে সমস্ত দেয়া আছে আমি কোন কোন সাবজেক্ট শিখিয়ে থাকি। যদি এই সাবজেক্টগুলো আপনাদের জানার দরকার হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।